কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য হবে খিচুড়ির জন্য চাল আর ডাল ভেজে একসাথে রেখে দিয়েছি। এবার জল দিয়ে ধুবো। ভাজার জন্য সব কিছু রেডি করে রেখেছি। খিচুড়ির মধ্যে দেব মটরশুঁটি আর আলু আর টমেটো দিয়ে। এবার আমি এখানে বসাবো বাঁধাকপিটা। আগে বাঁধাকপিটা করে নিয়ে তারপরে আমি বসাবো খিচুড়িটা। সব রেডি করে রাখলাম। এবার আমি সর্ষের তেল ফোড়ন দিচ্ছি। সর্ষের তেলটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে দিতে হবে, যেহেতু আগে খিচুড়িটাই বসিয়ে দেয়, কারণ এটা টাইম লাগবে। কি করব ভাবছি, খিচুড়িটা করব না বাঁধাকপি। তা ঠিক করলাম না, খিচুড়িটা আগে করি। বাঁধাকপি তো আমি সিদ্ধ করে রেখেই দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। কেন বাঁধাকপি যদি এটা না, যে জলটা নাকি ফেলে দিলে গ্যাসটা কম থাকে, তা বাঁধাকপি যেহেতু সিদ্ধ করা আছে যেন পরেই বসায়। আমি ভাবছি না, খিচুড়িটাই বসিয়ে দিই। আর এখানে আমি একটু খিচুড়ির জন্য গরম জল বসিয়ে দিচ্ছি। এটা এর মধ্যে আমি দিচ্ছি তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। জলটা ফেলে দিতে হবে, কেন এতটা জল আমি তুলেছি, এতটা আমার লাগবে না। ঠিক আছে, খিচুড়িগুলো তো ধুতেই লাগবে। আর বাকি জলটা আমি এখানে দিয়ে দিলাম। আর খিচুড়ির জন্য জলটা আমি নুন দিয়ে বসিয়ে দিচ্ছি। এটা নুন দিয়ে যদি জলটা বসানো যায় তাহলে কিন্তু ভালো হয়। এখানে আমার মশলাটা দিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর খিচুড়ির জন্য আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি। আর এখানেও একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা ভাজবো। আলুটাকে আগে ভেজে নিই। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার মধ্যে আদাটাও আমি গ্রেট করে নিই। এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদাটা যদি করে নেওয়া যায় ভালো হবে। এইবার আমি কিছুটা মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দিয়েছি। শীতকালে খিচুড়ির মধ্যে মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিই। তাহলে এখানে আমার মটরশুঁটি আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ডালটা। এই ডালটা যেহেতু ভাজা আছে, এই তেলের মধ্যে যদি আবার ডাল ভেজে নেওয়া যায়। আর ওদিকে আমার জলটাও ফুটে এসেছে। খিচুড়িটা আমি কীভাবে রান্না করি তাই তোমাদের শেয়ার করলাম। আর খিচুড়ি সবাই রান্না করতে পারে, কিন্তু অনেক বাড়িতে আমাদের যখন লক্ষ্মী পুজো হয় না, প্রতিযোগিতা হয় কার বাড়িতে খিচুড়ি কী রকম। সবাই মোটামুটি ভালোই করে, কিন্তু কেউ আবার পোলাও করছে, কেউ ফ্রাইড রাইস করছে, বলাটা মুশকিল। কিন্তু ভোগের প্রসাদ তো নিতেই হবে মা লক্ষ্মীকে। লক্ষ্মী সরস্বতী যাই পুজো করি না কেন বাড়িতে, তাদের এখন তো লোকের বাড়িতে দুর্গা পুজোটা করা সম্ভব না। আর লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোটা বেশি। এখানে আমার তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দেব হলুদ। হলুদটাও দিয়ে দিচ্ছি। একদম ঝরঝরার মাপে যতটা জল, ঠিক ততটাই ডাল আর চাল আমি একবার মেপে নিয়েছি, জলটাও মেপে নিয়েছি। কিন্তু খিচুড়িতে কিন্তু বারবার জল দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটাকে কিন্তু আগে খেয়াল রাখতে হবে। আমি ইচ্ছা মতো জল দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝরঝরা পোলাও টাইপের মতন করবো। তার জন্য এই যে একটুখানি চিনিও দিয়ে দিলাম।
এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে, টক টক হবে, খেতেও ভালো লাগবে। ব্যাস হয়ে গেল আমার খিচুড়ি। এটা জলের মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি টেনে আসলে যে ঝরঝরা টাইপের খিচুড়িটা হবে, এটা দারুণ লাগে। দেখেছো কালার? জলটা এর মধ্যে দিয়ে দেবো, একবার জলের মধ্যেই দিয়ে দিই, ভালো হবে। জলটা গরম হয়ে গেছে, গ্যাস ধরানো আছে। এখন পারফেক্ট হয়ে গেছে, এটা ফুটে আসলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তোমার সঙ্গে থেকো। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, আর একটু মশলা, মানে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু ঘি অতি অবশ্যই দিতে হবে। ঘি আর আদা বাটাটা না দিলে টেস্ট হবে না। ঘিটা এখন দেবো না, এটা একদম ফুটে আসলেই, যখন আমরা টেনে আসে তখন একটু ওপর দিয়ে ঘি দিয়ে দেবো, ব্যাস।